আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে যারা এখনও 87তে উইথড্রো অ্যাড্রেস লিঙ্ক করেন নাই, তারা কীভাবে লিঙ্ক করবে সেটা নিয়ে চলে আসলাম। আমি প্রথমে এই ভিডিওটি বানিয়েছি, বানানোর পর ইউটিউবে আপলোড করেছি। পরে এখন দেখি যে ভিডিওর মাইক্রোফোনের অপশনটা অন করা নাই, সে কারণে আবার পুনরায় ভিডিওটা বানানো লাগছে। মাইক্রোফোনের অপশনটা অন না থাকার কারণে ভিডিওগুলো কী বলছি কিছুই বুঝতে পারেন নাই। যাই হোক, 87 অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা মি অপশনে চলে আসবেন। আমি ক্লেম করে নিই, আমার ক্লেম অপশনটা কি আসছে, আমি ক্লেম করে দিলাম। পরে মি অপশনে চলে আসবেন, পার্সোনাল চলে আসবেন, তারপরে অ্যাসেট পাসওয়ার্ড। আপনারা যারা এখনও অ্যাসেট পাসওয়ার্ড অ্যাড করেন তারা এখানে এসে অ্যাসেট পাসওয়ার্ডটা অ্যাড করে নেবেন। আর এখন আজকেও যদি অ্যাসেট পাসওয়ার্ড অ্যাড না করেন, তাহলে আশা করা যায় আপনারা আর উইথড্র পেলেন না, বুঝছেন? তাই এটাই সেই সুযোগ, যদি আপনারা পারেন। এখানে ওল্ড পাসওয়ার্ড বা অ্যাসেট পাসওয়ার্ড অ্যাড না থাকলে উপরে লগ ইন পাসওয়ার্ড, নিচে দুইটা নতুন পাসওয়ার্ড দিয়ে অ্যাসেট পাসওয়ার্ডটা অ্যাড করে নেবেন, তা নাহলে উইথড্র নিতে পারবেন না। মনে না থাকলে অবশ্যই ফরগেট মেরে নেবেন। ওকে, যাদের করা আছে তারা তো করলেনই, ভালোভাবে করে নিতে পারবেন। যাদের করা নেই তারা অবশ্যই অ্যাড করে নেবেন। অ্যাসেট পাসওয়ার্ড অ্যাডমিট করার ঝামেলা হয়ে গেলে বা আগে থেকে অ্যাড থাকলে আপনি সেটা মনে রাখবেন, যদি কোনো জায়গায় সেভ থাকে সেটা মনে রাখবেন। অ্যাসেট পাসওয়ার্ড অ্যাড করে নেবেন অবশ্যই, যেভাবে বললাম এইভাবে। যদি কোনোভাবে অ্যাসেট পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ফরগেট মেরে নেবেন। আজকে কিন্তু শেষ সুযোগ, এরপরে কিন্তু হয়তো বা আর আপনারা উইথড্র অ্যাড্রেস সেট আপ করতে পারবেন না। যাই হোক, অ্যাসেট পাসওয়ার্ডের ব্যবস্থা হয়ে গেলে পরে আপনারা OEX অ্যাপটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। অ্যাপসটা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পরে একটা সাইন আপ করে নেবেন। সাইন আপে হয়তো বা কিছু সময় লাগবে আপনার। কিছু সময় আমার কাছে সাইন আপে ক্লিক করলে 1 মিনিট মতো ওই জায়গায় বসে থাকবেন। পরে ওটা কেটে দেবেন, কেটে দেবে দেখবেন সাইনে লেখা আছে এরকম। আপনার এখানে এরকম একটা ওপেন করার জন্য একটা কোড দিয়ে ডান দিবেন। এক কথা, আপনারা চেষ্টা করলে আপনারাই বুঝবেন কীভাবে কী করা লাগবে। আপনারা একটু চেষ্টা করে দেখবেন। জায়গা এরকম ওপেন হয়ে গেলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে সেটিংয়ে এসে ব্যাকআপ কোডের এখানে যে হ্যাশগুলো দেখতে পাচ্ছেন, হ্যাশের উপরে একটা ক্লিক করলে আপনি যে কোডটা দিলেন না আসার সময়, যে কোডটা অ্যাপসে ঢোকার জন্য দিছিলেন, ওই কোডটা এখানে পেস্ট করে দিলে আপনার এখানে কিছু লেখা চলে আসবে। ওই লেখাগুলো কপি করবেন, কপি করে এক জায়গায় নোটপ্যাডে সংরক্ষণ করে রাখবেন। এটা হচ্ছে আপনার ব্যাকআপ কোড। আপনার ফোন যদি কোনো সময় হারিয়ে যায় বা যাই হোক, পরবর্তী আপনি এই কোডটা দিয়ে যে কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। যেমন ফেসবুকের পাসওয়ার্ড থাকলে আর ইমেল অ্যাড্রেস থাকলে লগ ইন করতে পারেন, এটা সেরকম। যাই হোক, পরে অ্যাসেটে চলে আসবেন, লং টেস্টনেটে ক্লিক করে কোর মেননেটে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা, OX এর আগে যে এই লেখা দেখতে পাচ্ছেন একটা কপির QR কোডের নিচে, ওই জায়গায় একটা ক্লিক করলে অ্যাড্রেস কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটি কপি হয়ে গেল। পরে আপনারা 87-তে চলে আসবেন, এখানে সেভ মি অপশন আসবেন। পরে দেখতে পাচ্ছেন এখানে আইডির নিচে ক্লাম অপশন, ক্লামের পর ক্লিক করবেন। ক্লিক, আমি হোমে চলে আসছে, অ্যাড্রপে চলে আসছে, আবার দেখে দিই। মিতে যাবেন, মিতে যাওয়ার পর এরকম ক্লাম অপশন আসবে, সেই ক্লামে বা কয়েনের পর ক্লিক করবেন। এখান থেকে OEX সিলেক্ট করবেন, লিঙ্ক অ্যাড্রেস। উপরে এখানে উইথড্র অ্যাড্রেসে থাকে উইথড্র যে অ্যাড্রেসটি কপি করে আনলেন ওটা দিবেন। অ্যাসেট পাসওয়ার্ড, আপনার যে অ্যাসেট পাসওয়ার্ড আছে ওটা দিবেন। যদি নতুন করে অ্যাসেট পাসওয়ার্ড সিলেক্ট করেন তাহলে এখানে 24 ঘন্টার আগে উইথড্র অ্যাড্রেস বসানো যাবে না, নতুন দিলে হবে না, বুঝছেন? অবশ্যই এখানে অ্যাসেট পাসওয়ার্ড সিলেক্ট করে দেওয়ার পর আপনার কনফার্ম যাবে। কনফার্ম করলে আপনার ইমেল অ্যাড্রেসে কোড যাবে, কোডগুলো দিয়ে এখানে পেস্ট করবেন। কোড দেওয়ার পরে আপনার ফেস ভেরিফাই যাবে, আপনার ফেস ভেরিফাই করে দেবেন আগের মতো যেভাবে অ্যাকাউন্ট করেছিলেন। ফেস ভেরিফাই করে দেওয়ার পরে আপনার কনফার্মে ক্লিক করলে উইথড্র লিঙ্ক সাকসেসফুল দেখালে ওকে অবশ্যই হয়ে যাবে। এরকম এটা করে নেবেন। আর আজকে শেষ সুযোগ, বারবার বলে দিলাম। আর OEX অ্যাপে এরকম সাইন ইন লেখা আসবে, আপনারা এখানে OEX অ্যাপ ওপেন করলে সাইন ইন লেখা আসবে, এখানে সাইন ইন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সাইন ইনে ঢুকলে আপনার ওই অ্যাকাউন্টে চলে আসবে। আর অবশ্যই যে ব্যাকআপ কোডটার কথা বললাম, ওই ব্যাকআপ কোডটা অবশ্যই সেভ করে রাখবেন, তা নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট পরবর্তীতে ফিরে পাবেন না, পেমেন্টের সময় ঝামেলা হতে পারে। যাই হোক, এটাই শেষ সুযোগ, যদি এখনও কেউ না করে নিতে পারেন অবশ্যই করে নেবেন। আর যাই হোক, এখনও যদি কেউ না করে থাকেন পরবর্তীতে আমি কোনো দায় না। আসসালামু আলাইকুম।